আসসালামু আলাইকুম। আফগানিস্তান অস্ট্রেলিয়া ম্যাচের পর আবারও আমরা যারা বাংলাদেশ ক্রিকেট দলের সমর্থক রয়েছি তারা আশায় বুক বেঁধেছি সেমিফাইনাল খেলার। নিজেদের শেষ ম্যাচে আগামীকাল সকাল 6টা 30 মিনিটে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বাংলাদেশ দল সেমিফাইনাল খেলতে পারবে কিনা কিংবা সেমিফাইনাল খেলতে গেলে বাংলাদেশ দলের কি কি ইকুয়েশন মিলাতে হবে সেগুলো নিয়ে চলছে নানা আলোচনা। বাংলাদেশ দল কি আসলে সেমিফাইনাল খেলতে পারবে? আসলে ব্যাপারটি নির্ভর করছে অনেক সমীকরণের উপর। যদিও নিজ দেশ হওয়াতে আমরা প্রত্যাশা করি হয়তো মিরাক্কেল কিছু ঘটবে, কিন্তু ব্যাপারটি মোটেও সহজ নয়। গতকাল অস্ট্রেলিয়াকে ব্যাটে বলে দুর্দান্ত পারফরমেন্স করে হারিয়ে দিয়েছে আফগানিস্তান। ম্যাচের শুরু থেকে শেষ অবধি তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ সেটি ছিল দুর্দান্ত। টি-20-র এই ফরম্যাটে আফগানরা যে বেশ সমীহ জাগানো দল সেটি আবারও প্রমাণ করলো গতকাল। মূলত আফগানদের এই জয়ের কারণেই আবারও জমে উঠেছে পয়েন্ট টেবিল। এখন পর্যন্ত বাংলাদেশ দল দুটো ম্যাচ খেলেছে যেখানে দুটোতেই পরাজিত হয়েছে। সুপার 8-এ নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে পরাজয়ের পরে দ্বিতীয় ম্যাচেও ভারতের কাছে হারে বাংলাদেশ দল, এবং দুটি পরাজয় বেশ বড় ব্যবধানে বলা চলে। বাংলাদেশ দল সেমিফাইনাল খেলতে পারবে কিনা এই প্রশ্নের উত্তর দিতে গেলে সর্বপ্রথম যেটা বলতে হবে সেটা হচ্ছে বাংলাদেশকে আগে জিততে হবে। আফগানদের বিপক্ষে বাংলাদেশের জয়ের বিকল্প নেই, কিন্তু ব্যক্তিগতভাবে আমি মনে করি আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয় পাওয়াটা মোটেও সহজ হবে না। এর পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। অস্ট্রেলিয়াকে হারানোর ফলে তারা বেশ আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে বাংলাদেশের বিপক্ষে, এবং তারা ইতিমধ্যে একটি ম্যাচ জয় পাওয়ার কারণে বাংলাদেশের বিপক্ষে যদি তারা জিততে পারে তাহলে সেমিফাইনাল ওঠার দূরে তারা বেশ ভালোভাবেই এগিয়ে থাকবে। সেই সুযোগটুকু হাতছাড়া করতে নিশ্চয়ই চাবে না আফগানরা। বাংলাদেশ যদি আফগানিস্তানকে হারাতে যায় সেক্ষেত্রে বড় ভূমিকা পালন করতে হবে বোলারদেরই, কারণ আফগানিস্তানের বোলিং লাইনআপ বেশ সমৃদ্ধ এবং বেশ শক্তিশালী। বাংলাদেশের ব্যাটসম্যানদের যে অবস্থা কিংবা আমাদের শান্ত, লিটন এবং তানজিদ তামিম যে ফর্মে রয়েছে তাতে বাংলাদেশ দল আফগানদের এই বোলিং লাইনআপের বিপক্ষে কত রান করতে পারে সেটিও দেখার বিষয়। সেক্ষেত্রে বাংলাদেশ যদি আগে বোলিং পায় তাহলে তাদের মূল টার্গেট হওয়া উচিত আফগানকে যত কম রানে সম্ভব আটকে রাখা। ব্যক্তিগতভাবে আমি চাইবো আফগানিস্তানের বিপক্ষে যে ম্যাচটি হবে সেটিতে বাংলাদেশ ভারতের বিপক্ষে যে ভুলটি করেছে সেটির মতো না করুক। কিন্তু এই বিশ্বকাপে আমাদের মূল শক্তি বা আমাদের বোলারই ভালো পারফরমেন্স করেছে, সেহেতু বাংলাদেশের উচিত বা টিম ম্যানেজমেন্টের উচিত বোলিং লাইনআপের দিকে নজর দেওয়া। ভারতের বিপক্ষে যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে সেটিতে আমরা দেখলাম বাংলাদেশ মাত্র দুজন পেসার নিয়ে মাঠে নেমেছে। আমি চাইবো আফগানিস্তানের বিপক্ষে অন্তত পক্ষে 3জন পেসার খেলার। সেক্ষেত্রে হয়তো একাদশে ফিরতে পারে তাসকিন, তানজিম সাকিব অটোমেটিক চয়েস হিসাবে দলে থাকবে। মুস্তাফিজ হয়তো বা ড্রপ হতে পারে যদি শরীফুলকে খেলানো হয়, কারণ শরীফুল কিন্তু আমাদের এই বিশ্বকাপে মেইন বোলার ছিল। তার ব্যাকআপ হিসেবে ছিল তানজিম সাকিব, কিন্তু শরীফুলের এক ইনজুরির কারণে একাদশের সুযোগ পেয়ে যায় সাকিব এবং সেটিকে তিনি দুর্দান্তভাবে কাজে লাগান। এবার আসি বাংলাদেশের সেমিফাইনাল খেলার সম্ভাবনা কতটুকু সেই বিষয়ে। বাংলাদেশের সেমিফাইনাল খেলাটা যে নিজেদের উপরে নির্ভর করছে তা কিন্তু নয়। বাংলাদেশকে খুবই সজাগ দৃষ্টি রাখতে হবে ভারত অস্ট্রেলিয়া ম্যাচের দিকে, এবং সেই ম্যাচে ভারত যদি জিতে তাহলে বাংলাদেশ কিছুটা হলেও বেনিফিটেড হবে। ভারত অস্ট্রেলিয়া ম্যাচে অজিদেরকে যদি 50 রানেরও বেশি ব্যবধানে হারাতে পারে রোহিত শর্মার দল তাহলে বেশ ভালো একটা সুযোগ থাকবে বাংলাদেশের জন্য। কিন্তু অস্ট্রেলিয়ার মতো দলকে 50 রানের মতো বিশাল ব্যবধানে হারানোটা আসলে খুবই চ্যালেঞ্জিং, কিন্তু আদৌ সম্ভব হবে কিনা সেটিও প্রশ্ন থেকে যায়। তবে ক্রিকেট যেহেতু গোল বলের খেলা, অনেক কিছু হতেই পারে। ধরে নিলাম অস্ট্রেলিয়াকে ভারত 50 রানে হারালো, সেক্ষেত্রে বাংলাদেশের সামনে সমীকরণ দাঁড়াবে আফগানিস্তানের বিপক্ষে কমপক্ষে 31 রানে জিততে হবে। বাংলাদেশ দলের যে বর্তমান অবস্থা তাতে আফগানদের বিপক্ষে জিততে পারবে কিনা সেই সন্দেহ থেকে যায়, বিশেষ করে যেটা একটু আগে বলেছিলাম যে আমাদের ব্যাটাররা ফর্মে নেই, এবং আমরা চাইবো বাংলাদেশ দল শেষ ম্যাচটা অত্যন্ত পক্ষে ভালো খেলুক এবং ভালো খেলা উপহার দেখ, এবং বাংলাদেশ যদি নিজেদের সেরাটা দিতে পারে তাহলে অবশ্যই আফগানিস্তানকে হারানো অবশ্যই সম্ভব।